হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পার্ট 109। আজকে আমরা শিখব নতুন কিছু পেশাজীবী সম্পর্কে বিস্তারিত এবং একটি গল্পের মাধ্যমে নতুন কিছু শব্দ বাক্য রচনা অর্থসহ। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি পেশাজীবী সম্পর্কে জেনেছি। আজকে আরও নতুন কিছু পেশাজীবী সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর হচ্ছে সৈনিক। সৈনিক সৈনিকের কাজের কি বর্ণনা? যিনি বা যারা যুদ্ধ করেন তাদেরকেই সৈনিক বলা হয়, তাই না? 2 নম্বর হচ্ছে ফেরিওয়ালা। ফেরিওয়ালা যিনি বা যারা রাস্তায় ঘুরে ঘুরে জিনিস বিক্রি করেন তাদেরকে বলা হয় ফেরিওয়ালা, তাই না? এরপরে কি 3 নম্বরে হচ্ছে ফল বিক্রেতা। ফল বিক্রেতা ফল বিক্রেতার কাজের বর্ণনা কি? যিনি বা যারা ফল বিক্রি করেন তাদেরকে বলা হয় ফল বিক্রেতা, তাই না? 4 নম্বরে কি পুষ্প বিক্রেতা। পুষ্প বিক্রেতা, পুষ্প মানে ফুল আর বিক্রেতা মানে যারা বিক্রি করেন। তাহলে পুষ্প বিক্রেতা এই পেশাজীবীর কাজের বর্ণনা হচ্ছে যিনি বা যারা পুষ্প বিক্রি করেন বা ফুল বিক্রি করেন তাদেরকেই বলা হয় পুষ্প বিক্রেতা, তাই না? পাঁচ নম্বরে কি বাস চালক। বাস চালক যিনি বা যারা বাস চালান তাদেরকেই বলা হয় বাস চালক, তাই না? 6 নম্বর কি হবে? বস্ত্র ব্যবসায়ী। বস্ত্র ব্যবসায়ী, হ্যাঁ, বস্ত্র মানে কাপড় আর ব্যবসায়ী মানে যারা কাপড়ের ব্যবসা করে। তাহলে এটার এই পেশাজীবীটার কাজের বর্ণনা হচ্ছে যিনি বা যারা কাপড়ের ব্যবসা করেন, কাপড় কেনা বেচার কাজ করেন তাদেরকেই বলা হয় বস্ত্র ব্যবসায়ী, তাই না? এরপরে কি আছে? 7 নম্বর হচ্ছে দড়া বাজিকর। দড়া বাজিকর
দড়াবাজিকর যিনি বা যারা মোটা রশি দিয়ে খেলা দেখান তাদেরকে বলা হয় দড়াবাজিকর, তাই না? আচ্ছা, 7-8 নম্বর। এর পরেরটা হচ্ছে ঝাড়ুদার। নয় নম্বর হচ্ছে ঝাড়ুদার। ঝাড়ুদারের কাজ কি? যিনি বা যারা ঝাড়ু দেন তাদেরকেই বলা হয় ঝাড়ুদার, তাই না? এরপরে 10 নম্বর হচ্ছে জল সেচক। জলসেচক এই পেশাজীবীতে যারা আছে তাদের কাজ কি? যিনি বা যারা মাঠে বা রাস্তার জল সরান তাদেরকেই বলা হয় জল সেচক, তাই না? তো আজকে আমরা এই 10টি পেশাজীবী এবং তাদের পেশাজীবীদের কাজের বর্ণনা সম্পর্কে বিস্তারিত জেনেছি, তাই না? এখন আমরা একটি গল্প সম্পর্কে জানব। গল্পটি কি? একজন ভিখারির গল্প, তাই না? একদিন আইয়ুব খান পেশোয়ারের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। তার নজর পড়ল একজন তরুণ ভিখারির ওপর। ভিখারিটি তার দিকে দৌড়ে আসলো এবং করুণ স্বরে বলল, বাবুজি, আমি 2 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে দয়া করে $2 দিন। আইয়ুব খান ভিখারিকে জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমাকে $5 দেই তাহলে তুমি সেই টাকা দিয়ে কি করবে? ছেলেটি বলল, আমি $2 আমার খাবারের জন্য খরচ করব, আর $2 দিয়ে আমার মায়ের জন্য ভাত কিনব, বাকিটা দিয়ে আমি বাদাম কিনে বিক্রি করব। আইয়ুব খান উত্তর শুনে খুব খুশি হলেন এবং ছেলেটিকে $5 দিলেন। ভিখারিটি খুশি মনে বাড়ি ফিরল। 10 বছর পরে একদিন আইয়ুব খান সেই একই বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। একজন যুবক শ্রদ্ধাপূর্ণভাবে তার সঙ্গে এসে দেখা করল। এই যুবকটি হলো সেই ভিক্ষুক যাকে তিনি 10 বছর আগে $5 দিয়েছিলেন। এখন সে একটি দোকানের মালিক। আইয়ুব খান তার এই উন্নতির জন্য অত্যন্ত খুশি হলেন। এই গল্পে ছেলেটি কি বলেছিল আইয়ুব খানকে? যে সে তার নিজের জন্য $2 খরচ করবে। $5 যদি আইয়ুব খান তাকে দেন তাহলে $2 তার নিজের খাবার বাবদ খরচ করবে, বাকি $2 দিয়ে সে তার মায়ের জন্য খাবার কিনবে। এই যে ছেলেটি তার মায়ের জন্য ভাত কিনবে, দেখো ছেলেটি কতটাই না দায়িত্বশীল। দায়িত্ববোধ এবং সততা, এই দুটো জিনিস যদি কোনো মানুষের গুণাবলীর মধ্যে থাকে তাহলে সেই মানুষটি খুব সহজেই একজন ভালো মানুষে রূপান্তরিত হতে পারে, তাই না? এখানে এই গল্প থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ছেলেটির উদ্দেশ্য ছিল সৎ এবং ছেলেটি ছিল কর্মঠ। এই যে এই দুটি উত্তম গুণাবলী ছেলেটির মধ্যে বিদ্যমান থাকার জন্যই ছেলেটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল। এখন এই গল্প থেকে আমরা যে কয়েকটি শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি করে বাক্য তৈরি করব, তাই না? প্রথমে আমরা কি শিখেছি? নজর, 1 নম্বর।
নজর শব্দের বাংলা অর্থ হচ্ছে চাহনি বা দৃষ্টি, আর এটার ইংলিশ হচ্ছে গ্ল্যান্স। এখন এই নজর শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে আইয়ুব খানের নজর পড়লো একজন তরুণ ভিখারির উপর। এটি একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জেনেছি? তরুণ। তরুণ শব্দের অর্থ কি? অল্প বয়স্ক, যাদের বয়স কম তাদেরকেই তরুণ বলা হয়। হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে ইয়াং। এখন এই তরুণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে আজকের তরুণ আগামী দিনের কর্ণধার। এটি একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখেছি? করুণ স্বর। করুণ স্বর মানে করুণ কণ্ঠের স্বর। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে পিটিফুল ভয়েস। হ্যাঁ, এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ভিখারিটি করুণ স্বরে আইয়ুব খানের নিকট সাহায্য চেয়েছিলেন। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখেছি? শ্রদ্ধাপূর্ণভাবে মানে ভক্তির সাথে, রেসপেক্টফুলি। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে যুবকটি শ্রদ্ধার সঙ্গে আইয়ুব খানের সঙ্গে দেখা করলেন। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বর হচ্ছে উন্নতি। উন্নতির বাংলা অর্থ হচ্ছে সমৃদ্ধি, সাফল্য, আর এটার ইংলিশ হচ্ছে প্রসপারিটি। এখন এই উন্নতি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তাহলে এভাবে বলা যায় যে ছেলেটির উন্নতি দেখে আইয়ুব খান অত্যন্ত খুশি হলেন। এটা একটি বাক্য। 6 নম্বরে আমরা কি শিখেছি? অত্যন্ত শব্দের অর্থ হচ্ছে অতি মাত্রায়, আর এটার ইংলিশ হচ্ছে এক্সট্রিমলি। এখন এই অত্যন্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সন্তানদের সাফল্য দেখলে বাবা মা অত্যন্ত খুশি হন। এটা একটি বাক্য। তো আজকে আমরা এই ভিখারির এই গল্পটি শুনে সর্বমোট আমরা এই 6টি নতুন শব্দ শিখেছি, তাই না? এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।